বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি যখন ছোট্ট, বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহির মা বলে, রে সন্তান আমার, এই দুনিয়ার মধ্যে তোমার তো বাবা নাই, আমি মা গরিব, আমার একটা স্বপ্ন তুমি পূরণ করবা কিনা বলো। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি বলে, মা কি স্বপ্ন বলো। রে সন্তান আমার, আমি নিয়ত করেছি তোমাকে মাদ্রাসার মধ্যে পড়াবো, তোমাকে কোরআনে হাফেজ বানাইবো, আলেম বানাইবো। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি বলে, মা আপনি কোনো টেনশন করবেন না, চিন্তা করবেন না, ও মা আমার মাদ্রাসার মধ্যে ভর্তি করাইয়া দেন, আমি হাফেজ হব, আমি আলেম হব। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহির মা বলে, বাবা আমি বড় খুশি তুমি আমার কথায় রাজি হয়েছ। এবার বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি বলে, ও মা আমাকে তুমি মাদ্রাসার মধ্যে ভর্তি করাইয়া দাও। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহির মা হাঁটি হাঁটি পা পা করে সন্তানকে নিয়ে বহু দূর একটা মাদ্রাসার মধ্যে চলে গেল। মাদ্রাসার মধ্যে গিয়ে উস্তাদকে সালাম দিয়ে বলে, উস্তাদজি এই দুনিয়ার মধ্যে আমার স্বামী নাই, আমার এতিম সন্তানটারে আপনি মাদ্রাসার মধ্যে পড়াইবেন কিনা বলেন। উস্তাদ বলে, মা আপনি কোনো টেনশন করবেন না, আপনার এতিম সন্তানকে মাদ্রাসার মধ্যে পড়াবো। মা বলল, উস্তাদ আমার সন্তানকে ভর্তি করাইয়া দেন। ভর্তি করাইয়া দিল। এবার মা বলে, উস্তাদ আমি বাড়িতে চলে যাই, কিন্তু আমার একটা কথা আপনি রাখবেন কিনা বলেন। উস্তাদ বলে, মা কি কথা বলেন। বলে, আমার সন্তান যতদিন পর্যন্ত হাফেজ হতে না পারবে ততদিন পর্যন্ত ছুটি দিবেন না। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি তাকাইয়া রইল, মা কেমন কথা বলে, হাফেজ হইতে লম্বা সময়, এতদিন পর্যন্ত আমি মাকেই না দেখিয়া কেমনে থাকবো। উস্তাদ বলে, ঠিক আছে আপনার কথা আমি রাখবো, যতদিন পর্যন্ত আপনার সন্তান হাফেজ না হবে আমি ছুটি দিব না। মা বলল, বাবা বাইজিদ কান খাড়া করে শোনো, যতদিন পর্যন্ত হাফেজ না হবা, পাগড়ি না পাইবা, আমার সামনে যাইবা না, আমি তোমার সাথে দেখা করব না, কথাও বলবো না। যেই দিন তুমি হাফেজ হইবা, আলেম হইবা, পাগড়ি পাইবা, ওই দিন বাড়িতে যাইবা, আমি মা দেখা করব, কথা বলবো। এই কথা বলবার কারণে বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি ছোট্ট বালক টেনশনে পড়ে গেল। মা সন্তানকে ভর্তি করাইয়া বাড়িতে চলে গেল। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি মাদ্রাসার মধ্যে পড়ে 1 মাস যায়, 2 মাস, 3 মাস চলিয়া যায়। আহারে মাকে দেখে না, মায়ের জন্য পরাণটা কাঁদতেছে। মনে মনে চিন্তা করে, ওস্তাদকে একটু বলি, ওস্তাদ যেন ছুটি দেয়, ছুটি দিলে বাড়িতে যাব, মাকে একটু দেখে চলে আসব, কারণ দুনিয়ার মধ্যে আমার মা ছাড়া কেউ নেই, বাবা নাই। ওস্তাদকে গিয়া বলে, ও ওস্তাদজি আমাকে একটু ছুটি দিবেন। বলে, কেন? বলে, বাড়িতে যাব, আমার মাকে দেখব। ওস্তাদ বলে, না রে বাইজিদ না, তোমার মায় না বলছে যতদিন পর্যন্ত হাফেজ না হইবা ছুটি নাই। বাইজিদ বলে, ওস্তাদ মায়ের জন্য দিলটা আমার কান্দে, পরাণ পড়ে, একটু ছুটি দেন, বাড়িতে যাব, মাকে দেখিয়া চলে আসব। ওস্তাদ বলে, না বাইজিদ তোমাকে ছুটি দেওয়া যাবে না। ওস্তাদ তাকাইয়া দেখে বাইজিদের মনটা খারাপ, বাইজিদ চোখের পানিগুলো সারিয়া সারিয়া কান্দে। ওস্তাদ বলে, রে বাইজিদ কেন কান্দো? ওস্তাদ মায়ের জন্য মনটা কাঁদে, কতদিন ধরে মাকে দেখি না। উস্তাদ মনে মনে বুদ্ধি করলো, এমন একটা কথা তারে বলবো যেন দ্রুত সে হাফেজ হয়ে যায়। উস্তাদ বলে, বাইজিদ কোরআন কয় পারা? বলে, কোরআন 30 পারা। রে বাইজিদ কান খাড়া করে শোনো, কোরআনের 3 ভাগের 2 ভাগ মুখস্থ করতে পারলে ছুটি দিব, অর্থাৎ তুমি যখন হাফেজ হইতে পারবা তখন তোমারে ছুটি দিব, 20 পারা হেফজ করলে ছুটি দিব। বাইজিদ বুস্তামি মনে মনে চিন্তা করে, ওস্তাদ সুন্দর একটা সিদ্ধান্ত নিয়েছে, যদিও আমার কিছুদিন সময় লাগে, আমি কোরআন শরীফ 20 পারা মুখস্থ করবই করব। 20 পারা মুখস্থ করবার পরে আমার ওস্তাদ আমাকে ছুটি দিবে। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি কোরআন পড়া শুরু করে দিয়েছে, দিনও পড়ে রাতও পড়ে। বাইজিদের চিন্তা হলো, যত দ্রুত কোরআন মুখস্থ করতে পারবো 20 পারা, তত দ্রুত আমাকে ছুটি দিবে। এমন করে করে কিছুদিনের মধ্যে 20 পারা মুখস্থ হয়ে গেল। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি ওস্তাদকে গিয়ে বলে, ও ওস্তাদজি আপনি বলেছেন 20 পারা মুখস্থ করলে ছুটি দিবেন, আমার 20 পারা মুখস্থ হয়ে গেল। ওস্তাদ বলে, তাই নাকি? শোনাও। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি প্রথম পারা থেকে শুরু করে 20 পারা শোনাইয়া ফেলাই গেলেন। ওস্তাদ বলে, বাইজিদ এইবার তোমাকে আমি বাধা দিব না, যাও বাড়িতে যাও, তুমি তোমার মাকে গিয়ে দেখিয়ে আসো।
বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি মনের মধ্যে বড় খুশি, বহুদিন দুনিয়া মাকে আমি দেখি না, আজকে বাড়িতে যাব, মাকে ভালো করিয়া দেখব, মায়ের সাথে খাবার খাবো, তারপরে আবার মাদ্রাসায় চলে আসবো। বাইজিদ মনের মধ্যে আশা নিয়া বাড়ির দিকে রওনা করলেন। চলতেছে বিশাল বড় মরুভূমির পা দিয়া চলতে চলতে সন্ধ্যা হয়ে গেল। বাড়িতে গিয়ে দেখে দরজা বন্ধ, নক করলো, মা দরজা খোলো, ভিতর থেকে আওয়াজ, কে তুমি? বলে আমি তোমার কলিজার টুকরা বাইজিদ। মা বলে বাইজিদ তুমি কেন আসলা? কণ্ঠ তো আমার বাইজিদের মতোই মনে হয়, কিন্তু আমার বাইজিদ তো হওয়ার কথা না। বাইজিদ বলে না মা, আমি তোমার কলিজার টুকরা সন্তান বাইজিদ। বলে বাইজিদ তো হাফেজ না হইয়া আসার কথা না, আমার সন্তান হাফেজ হবে, আলেম হবে, তারপরে আমার সামনে আসবে, এর আগে আমি আমার সন্তানকে আমার মুখ দেখাবো না বলে দিয়েছি। যদি তুমি আমার সন্তান হও তাহলে চলিয়া যাও, গিয়া হাফেজ হও, আলেম হও, এরপরে পাগড়ি পাইবা, তারপরে আমার সামনে আসবা। আমি আমার আল্লাহকে বলেছি, আল্লাহ দুনিয়ার মধ্যে আমার তেমন বড় কোনো স্বপ্ন নাই, এই দুনিয়ার মধ্যে আমার তেমন কোনো বড় আশা নাই। ওগো আল্লাহ, ততদিন পর্যন্ত আমাকে হায়াত দান করো, যতদিন পর্যন্ত আমি আমার বাইজিদকে আলেম হিসাবে দেখতে পাবো। আল্লাহর কাছে দোয়া করেছি, ও বাইজিদ সত্যি তুমি আমার সন্তান হইলে চলে যাও, আলেম হইবা, হাফেজ হইবা, তারপরে আসবা। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি চলে গেলেন। চলে যাওয়ার পরে সবক পরে চোখের পানি সারিয়া কান্দে। উস্তাদ বলে, কিরে বাইজিদ চোখের পানি সারিয়া কেন কান্না করো? বাড়িতে না গেলা, আমাকে দেখে আসলে এখনো কেন কান্না করো? বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি বলে, ও ওস্তাদ জি, বাড়িতে গেলাম ঠিকই, কিন্তু মাকে দেখতে পারলাম না। কেন দেখতে পারলা না? মা দেখা করে নাই। কেন দেখা করে নাই? ও উস্তাদ, আমার মা বলেছে যতদিন পর্যন্ত হাফেজ না হব, আলেম না হব, ততদিন পর্যন্ত মা সাক্ষাৎ করবে না। উস্তাদ বলে, তোমাকে আগেই তো বলছিলাম বাড়িতে যাইও না, তোমার মা নিষেধ করেছে, তোমার মা দেখা করবে না। বাইজিদ বলে, উস্তাদ বুঝতে পারি না, আমার মা এতটা কঠোর হয়ে যাবে। এবার উস্তাদ বলে, রে বাইজিদ পড়তে থাকো। বাইজিদ কোরআন পড়ে কিছুদিন পর বাইজিদ হাফেজ হয়ে গেল। এরপরে বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি কিতাবখানায় ভর্তি হয়ে গেল। কিতাবখানায় পড়তেছে 1 বছর, 2 বছর, 3 বছর, 1 যুগ 12 বছর চলিয়া যায়, বাড়িতে যায় না। মা তো বলেছে যতদিন পর্যন্ত হাফেজ না হবা, যতদিন পর্যন্ত আলেম না হবা, আমার কাছে আসবা না। এই জন্য বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি বাড়িতে যায় না। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি 1 যুগ 12 বছর কোরআন পড়ে, হাদিস পড়ে, হাদিস পড়ে 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 আলেম হয়ে গেল। আগামীকাল সকালবেলা ফাকরি দিবে। বাইজিদের মন খুশি, 1 যুগ 12 বছর হলো মাকে দেখি না, আগামীকাল পাগড়ি পাবো, বাড়িতে যাব, বাড়িতে গিয়ে মায়ের ভালো করিয়া দেখব। মনের মধ্যে কত খুশি, মনের মধ্যে কত আনন্দ। আমরা যখন দাওরা পাশ করেছি, আমাদের মাথার মধ্যে পাগড়ি দিয়েছে, আমাদের মনের মধ্যে কত খুশি ছিল। সকালবেলা বাড়িতে যাব, পাগড়ি মাকে দেখাবো, বাবাকে দেখাবো, দাদাকে দেখাবো, দাদিকে দেখাবো। এইরকম যখন হাফেজ হয়, আলেম হয়, যখন পাগড়ি পায়, এই পাগড়ি নিয়ে আব্বা আম্মারে দেখায়, সন্তানও খুশি হয়, পিতা মাতাও খুশি হয়। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি মনে মনে খুশি, সকালবেলা পাগড়ি পাবো, পাগড়ি পাইয়ে বাড়িতে যাব, মাকে দেখাবো, মা বড় খুশি হবে। এই স্বপ্ন নিয়ে বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি ঘুমাইয়া রইল। সকালবেলায় উস্তাদ তার মাথার মধ্যে পাগড়ি পরাইয়া দিবে, আরো ছাত্র আছে সবার মাথার মধ্যে পাগড়ি পরাইয়া দিবে। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি ঘুমাইয়া রইল। উস্তাদ ঘুমায়, ছাত্ররাও ঘুমায়। হঠাৎ করে ঘুমার করে উস্তাদ স্বপ্ন দেখে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন তার কাছে চলে আসছে। আল্লাহর নবী আয়েশা বলে, রে উস্তাদ, আগামীকাল কি সবাই রে পাগড়ি দিবা নাকি? বলে, হ্যাঁ পাগড়ি দিব। আগামীকাল বাইজিদ বুস্তামিকেও পাগড়ি দিবা? বলে, হ্যাঁ পাগড়ি দিব। আল্লাহর নবী কয়, রে উস্তাদ, আমাকে চিনছো? আমি রাহমাতুল লিল আলামিন। উস্তাদ বলে, ও রাহমাতুল লিল আলামিন, নবী গো আপনি কেন চলে আসছেন? উস্তাদ রে, আগামীকাল ছাত্রদেরকে কয়টা করে পাগড়ি দিবা? ওগো উস্তাদ, আল্লাহর নবী একটা করে পাগড়ি তো দিব, সবাইকে একটা করে সনদের পাগড়ি তো দেয়। আল্লাহর পয়গম্বর বলে, রে উস্তাদ, বাইজিদ বুস্তামির 2টা পাগড়ি দিবি।
বাইজিদের একটা পাগড়ি দিবে না, দুইটা পাগড়ি দিবি। কেন গো আল্লাহর নবী? বলে একটা পাগড়ি তার ইলমের সনদের পাগড়ি, আর একটা পাগড়ি দিবি আমি রহমাতুল লিল আলামিনের পক্ষ থেকে একটা পাগড়ি তার মাথার মধ্যে পরাইয়ে দিবি, একটা বেলায়েতের পাগড়ি তার মাথার মধ্যে পড়াইয়ে দিবি। আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে একটা বরকতি পাগড়ি তার মাথার মধ্যে পড়াইয়া দিবি, দুইটা পাগড়ি তার মাথার মধ্যে পড়াইয়া দিবি। আমি বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহির প্রতি বড় সন্তুষ্ট হয়ে গেলাম। সকালবেলা ওস্তাদ সব ছাত্রদেরকে বললো, তোমরা পাগড়ি নেওয়ার জন্য চলে আসো। সব ছাত্ররা পাগড়ি নেই, একটা পাগড়ি, প্রত্যেকটা ছাত্রের মাথার মধ্যে একটা পাগড়ি। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি যখন সামনে গেল, তার মাথার মধ্যে দুইটা পাগড়ি। বাইজিদ বুস্তামি বলে, ওগো ওস্তাদ, সবার মাথার মধ্যে একটা পাগড়ি দিলেন, আমারে দুইটা পাগড়ি কেন দিলেন? ওস্তাদ বলে, রে বাইজিদ, একটা পাগড়ি আমাদের পক্ষ থেকে দিলাম, আরেকটা পাগড়ি আল্লাহর নবী রহমাতুল লিল আলামিনের পক্ষ থেকে দিলাম। গতকাল রাতের স্বপ্ন দেখলাম, আল্লাহর পয়গম্বর আমাকে এসে বলে, রে ওস্তাদ, বাইজিদ বুস্তামির মাথার মধ্যে পাগড়ি দুইটা দিবি। রে বাইজিদ, এমন কি আমল করেছে রে বাইজিদ, যার কারণে আল্লাহর নবী পর্যন্ত তোমার খবর রাখে, আল্লাহর পয়গম্বর পর্যন্ত তোমার খবর রাখে। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি চললেন, বাড়িতে চলে যাবেন। বাইজিদ বুস্তামি সকালবেলা ওস্তাদ থেকে বিদায় নিয়ে রওনা করলেন, বাড়িতে যাবে। ওস্তাদ বলে, যাও বাইজিদ যাও। ওস্তাদ চোখের পানি সারিয়া সারিয়ে বিদায় দেয়। এমন একটা ছাত্র আমাদের কাছ থেকে বিদায় নেয়, যার খবর রহমাতুল লিল আলামিন পর্যন্ত রাখে। বাইজিদ দুইটা পাগড়ি নিয়ে হাঁটি হাঁটি পা পা করে বাড়ির দিকে রওনা। লম্বা পথ চলতে চলতে বাড়িতে চলে গেল। বাড়িতে গিয়ে দেখে দরজা বন্ধ, মা নামাজ আদায় করতেছে। বাইজিদ বুস্তামি ডাক দিয়ে বলে, মা দরজা খোলো। মা বলে, কে তুমি? বলে, আমি তোমার কলিজা টুকরা সন্তান, 1 যুগ 12 বছর তোমারে মা বলিয়া ডাকতে পারি নাই, 1 যুগ 12 বছর তোমারে আমি দেখতে পারি নাই। মা, তোমার শর্ত ছিল হাফেজ হব, আলেম হব, তারপরে তোমার কাছে আসবো, এর আগে তুমি আমার সাথে সাক্ষাৎ করবে না। মা, এবার দরজা খুলে তাকাও, তোমার সন্তান সনদের পাগড়ি নিয়ে তোমার সামনে আসছে। মা বলে, বাইজিদ তাড়াতাড়ি সন্তান দ্বারা আমি দরজা খুলতেছি। মা হাঁটি হাঁটি পা পা করে দরজা খুলিয়া তাকাইয়া দেখে সন্তানের মাথার মধ্যে পাগড়ি। মা বড় খুশি হইয়া সন্তানকে বুকে জড়াইয়া কবলের মধ্যে চুমা দিয়া বলে, আল্লাহ, এই দুনিয়ার মধ্যে আমার তেমন কোনো চাওয়া নাই, এই দুনিয়ার মধ্যে আমার চাওয়া ছিল আমার সন্তান হাফেজ হবে, আলেম হবে। ওগো আমার রব, আমার সন্তানটা তোমার বন্ধু বানাইয়া নাও। মা দোয়া করেছে। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি জমানার সবচেয়ে বড় আল্লাহর ওলি হয়ে গেছে। কেমনে এত বড় ওলি হইল? একদিন বাইজিদ বুস্তামির মা গভীর রাত্রে অসুস্থ, উঠতে পারে না বিছানা থেকে। বলে, সন্তান আমার। তখন বাইজিদ ছোট্ট, ও বাইজিদ সন্তান আমার, একটু আমার পানি পান করাইবারে বাবা। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি বলে, মা তুমি অপেক্ষা করো। ঘরের মধ্যে পানি পাইলেন না, তালাশ করিয়া তাই পানি খোঁজার জন্য বাহিরে চলে গেলেন। তখন তো টিউবওয়েল ছিল না, ট্যাপ ছিল না, কূপ থেকে পানি উঠাইয়া পান করতে হতো। ছোট্ট বালক কূপের পাশে চলে গেলেন। ছোট্ট বালক কূপ থেকে পানি উঠাইতে একটু দেরি হয়ে গেল। ঘরে আইসা দেখে মা ঘুমাইয়া গেল। মাকে আর ডাকলেন না, মনে মনে চিন্তা করে মাকে ডাকলে মা কষ্ট পাবে। এই জন্য বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি গ্লাস নিয়ে মায়ের মাথার কাছে দাঁড়াইয়া রইল। মায়ের আর ঘুম ভাঙলো না, ঠান্ডা কনকনে শীতের মধ্যে সারা রাত বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি দাঁড়াইয়া রইলেন। ফজরের আজান হয়ে গেল, মায়ের কানে যখন আওয়াজ চলে এলো, মায়ের ঘুম ভাঙিয়া গেল। মা ঘুম থেকে জাগলো। ঘুম থেকে জাগবার পরে তাকাইয়ে দেখি কলিজার টুকরা সন্তান পানি নিয়ে দাঁড়াইয়া রইল। মা আশ্চর্য হয়ে গেল, কিরে বাইজিদ, সেই সন্ধ্যাবেলা তোমার কাছে আমি পানি চাইলাম, পানি দিতে পারলা না, ঘরে পানি ছিল না। ও বাইজিদ, তুমি কি পানি আইনা সারা রাত আর ঘুমাও নাই? বলে, মা না, কখন আবার তুমি পানি চাও, দিতে না পারলে কষ্ট পাইবা, এই জন্য ঘুমাই নাই। মা চোখের পানিগুলো সারিয়া কান্না করিয়া দোয়া করে, আল্লাহ
আমার ছোট্ট সন্তানটা আমার এত মহাব্বত করে, এত ভালোবাসে, আমার ছোট সন্তানটা এত ভালোবাসে, সারা রাত পানির গ্লাস নিয়ে আমার সন্তানটা দাঁড়াইয়া রইল। আল্লাহ আমার সন্তানটাকে তুমি জমানার ওলি বানাইয়া দাও। মা দোয়া করেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন দোয়া কবুল করেছে। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি জমানার সবচেয়ে বড় ওলি বানাইয়া দিছে। মায়ের দোয়ায় সবচেয়ে বড় ওলি হয়ে গেছে। মা দোয়া করছে, জমানার সবচেয়ে বড় ওলি হয়ে গেছে। এই জন্য বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রিদুর রব্বি ফি রিদুল ওয়ালিদাইন ওয়া সাফাতুর রব্বি ফি সাফাতিল ওয়ালিদাইন। পিতা মাতা যার উপরে সন্তুষ্ট হয় আল্লাহ তার উপরে সন্তুষ্ট হয়ে যায়। পিতা মাতা যার উপরে অসন্তুষ্ট হয় আল্লাহ তাআলা তার উপরে অসন্তুষ্ট হয়ে যায়। এই জন্য আব্বা আম্মার খেদমত করতে হবে, পিতা মাতাকে সন্তুষ্ট করতে হবে। সাবধান, পিতা মাতার কষ্ট দেওয়া যাবে না। পিতা মাতার কষ্ট দিলে মওতের সময় কালিমা নসিব হবে না। আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর সাহাবী, আল্লাহর পয়গম্বরের পিছনে নামাজ আদায় করত। চিন্তা করে দেখেন, আল্লাহর পয়গম্বরের সাহাবী, আল্লাহর পয়গম্বরের সাথে হজ করেছে, আল্লাহর পয়গম্বরের সাথে উমরা করেছে, আল্লাহর পয়গম্বরের সাথে যুদ্ধের ময়দানে যুদ্ধ করেছে, আল্লাহর পয়গম্বরের পিছনে নামাজ আদায় করেছে। অথচ ওই সাহাবী ইন্তেকালের সময় কালিমা পড়তে পারে না। সাহাবায়ে কেরাম এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, বড় বিপদ। কি বিপদ? আপনার প্রিয় সাহাবী আলকামা কালিমা পড়তে পারে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বিলাল, আলী যাও আলকামার কালিমা পড়াও। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, দুইজন সাহাবী আয়েশা দুই পাশে বসলো, বলল, আলকামা পড়ো, লা ইলাহা ইল্লাল্লাহ। যতই কালিমার তালকিন দে কালিমা পড়তে পারে না। আলকামা পড়ো, লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমা পড়তে পারে না। দুইজন সাহাবী দৌড়াইয়া চলে গেল। ও রাহমাতুল লিল আলামিন, আপনার সাহাবী আলকামার যতই কালিমার তালকিন দে কালিমা পড়তে পারে না, উল্টা পাল্টা কথা বলে। ও রহমতের নবী, এমন অবস্থায় মারা গেলে বেঈমান অবস্থায় মারা যাবে। আল্লাহর পয়গম্বর বলল, বিলাল, এই দুনিয়ার মধ্যে আলকামার আত্মীয় বলতে কে আছে? বলে, তার একটা মা আছে। যাও যাও, নিশ্চয়ই তার মা তার উপরে অসন্তুষ্ট আছে, তার মাকে গিয়ে বলো তাকে ক্ষমা করে দিতে। রে বিলাল, যতক্ষণ পর্যন্ত তার মা তাকে ক্ষমা না করবে কালিমা নসিব হবে না। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হাঁটি হাঁটি পা পা করে আলকামার মায়ের কাছে চলে গেল। আলকামার মাকে গিয়ে বলল, আলকামার মা, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন তোমাকে ডেকেছেন। আলকামার মা বয়সের বারে বৃদ্ধ হয়ে গেছে, চলতে পারে না। লাঠিতে বর করে করে আল্লাহর পয়গম্বরের সামনে আসলো। আল্লাহর পয়গম্বর বলে, তুমি কি আলকামার মা? বলে, হ্যাঁ। ও আলকামার মা, নিশ্চয়ই আলকামা তোমার কষ্ট দিয়েছে, কালিমা পড়তে পারে না। আমার সাহাবীরা কালিমার তালকিন দেয়, সে কালিমা পড়তে পারে না, তুমি তাকে মাফ করিয়া দাও। তুমি মাফ না করলে কালিমা পড়তে পারবে না, বেঈমান অবস্থায় মরিয়া যাবে। আলকামার মা বলে, না গো নবী, না, তারে আমি মাফ করব না। কেন মাফ করবা না? ও নবী, সে আমার এমন কষ্ট দিয়েছে, সেই কষ্টের কথা এখনো পর্যন্ত আমার মনে পড়লে বড় কষ্ট লাগে। নবী গো, আমি তারে মাফ করব না। আল্লাহর পয়গম্বর বলল, কি তোমার কষ্ট দিয়েছে? বলে, আলকামা তার বিবির কথা শুনি আমার কষ্ট দিয়েছে। ও রাহমাতুল লিল আলামিন, তার বিবির কথা শুনে সে আমাকে এমন মার মেরেছে। নবী গো, হাতের আস্তিনটা বাইরে করিয়ে দিয়ে বলে, দেখেন তার মায়ের দাগ এখনো লেগে আছে। ও রাহমাতুল লিল আলামিন, যে জালেম সন্তান আমার এত কষ্ট দিয়েছে, ওই জালেম সন্তানকে আমি মাফ করব না। আল্লাহর পয়গম্বর বলল, রে আলকামার মা, তুমি যদি তোমার সন্তানকে মাফ না করো, তোমার সন্তান বেঈমান অবস্থায় মারা যাবে। মা বলে, সেই বেঈমান অবস্থায় মারা যাক আর ঈমান নিয়ে মারা যাক, দেখবার বিষয় আমার না। সে বিবির কথা শুনে যে কষ্টটা আমারে দিছে, ও নবী, ওই সন্তানকে আমি মাফ করব না, জাহান্নামে যাক, দেখবার বিষয় না। আল্লাহর পয়গম্বর বারবার বললেন, মাফ করিয়া দাও। মা বলল, না, তারে আমি মাফ করব না।
আল্লাহ নবী তখন বলল, রে বিলাল, হে আলী, যাও যাও লাকড়ি টোকাইয়া নিয়ে আসো আর কেরোসিন তেল নিয়ে আসো, আমি তারে আগুন জ্বালাইয়া দিব। কারণ কিছুক্ষণ পরে মরবার পরে তো এমনি জাহান্নামে যাবে, আমি দুনিয়াতেই তাকে আগুন জ্বালাইয়া পুড়িয়া ছাই করিয়া দিব। এই কথা বলবার পরে হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু লাকড়ি টোকাইয়া নিয়ে আসলেন। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নিজের হাতে লাকড়ির মধ্যে তৈল ঢালিয়া আগুন জ্বালাইয়া দিলেন। আল্লাহর পয়গম্বর বলল, সাহাবীরা আলকামার হাত পা গুলো বাঁধো, আলকামার হাত পা বাঁধিয়ে তাকে আগুনের মধ্যে সারিয়া দাও। সাহাবায়ে কেরাম তার হাত পা বাঁধলো, আগুনে ফালাইয়া দিব। আলকামার মা লাফ দিয়ে দৌড়াইয়া বলে, ও নবী, এটা আপনি কি করেন? আমার সন্তানকে আপনি হাত পা বাঁধিয়ে আগুনে ফালাইয়া দেন। কই কি করব? তুমি মাফ করবে না? আচ্ছা তো এমনি জাহান্নামে যাবে, কিছুক্ষণ পর জাহান্নামের আগুনের মধ্যে তো এমনি জ্বলবে, এই জন্য তাকে আমি দুনিয়ার আগুনের মধ্যে জ্বালাইয়া দেই। এবার আলকামার মা বলেন, আরে নবী না, আমার সন্তানকে আপনি আমার চোখের সামনে আগুনে জ্বালাবেন, আমি মা সহ্য করতে পারবো না, কোনো মায়ে সহ্য করতে পারবে না। এবার আল্লাহর পয়গম্বর বলে, তুমি মাফ না করলে তো সে জাহান্নামে যাবে। আলকামার মা বলে, ও রাহমাতুল লিল আলামিন, আমি মা মাফ করলে যদি আমার সন্তান জান্নাতে যায়, আমি আপনার সামনে ওয়াদা দিলাম, এই মুহূর্তে আমি আমার সন্তানের জিন্দেগীর সব গুনাহগুলোকে মাফ করে দিলাম। আমার সন্তান যে অন্যায় করেছে, অপরাধগুলো আমি মাফ করিয়া দিলাম। মা এই কথা বলতে দেরি, আলকামার জবান দিয়া বের হয়ে গেল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চিন্তা করে দেখেন, মা মাফ করতে দেরি কিতাবের মধ্যে আসছে, সন্তান কালিমা পড়তে দেরি করে নাই। আর যতক্ষণ পর্যন্ত মা মাফ করে নাই, সন্তান কালিমা পড়তে পারে নাই, নবীর সাহাবী হলে কি হবে, নবীর পিছে নামাজ পড়লে কি হবে? চিন্তা করে দেখেন, নবীর পিছে নামাজ পড়েছে, নবীর সাহাবী হজ করেছে, যাকাত দিয়েছে, আল্লাহর নবীর সাথে যুদ্ধের ময়দানে যুদ্ধ করেছে, অথচ মা বদদুয়া দেওয়ার কারণে ওই সাহাবী কালিমা পড়তে পারে না, সাহাবী হওয়ার পরও তার ঈমান নসিব হয় না। অথচ যখন মা বলেছে আমি তাকে মাফ করিয়ে দিলাম, মুহূর্তের মধ্যে ওই সাহাবীর ঈমান নসিব হয়ে গেছে। এই জন্য আল্লাহ তাআলা বলেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا إِمَّا يَبْلُغَنَّ عِندَكَ الْكِبَرَ أَحَدُهُمَا أَوْ كِلَاهُمَا فَلَا تَقُل لَّهُمَا أُفٍّ وَلَا تَنْهَرْهُمَا وَقُل لَّهُمَا قَوْلًا كَرِيمًا। তোমার রব চূড়ান্ত সিদ্ধান্ত করেছেন, এক নম্বর ফয়সালা হয়েছে, ইবাদত হবে আল্লাহর, আল্লাহ ছাড়া কারো ইবাদত বন্দেগী করা যাবে না। দুই নম্বর, তোমাদের পিতামাতার খেদমত করতে হবে, পিতামাতার সন্তুষ্ট করতে হবে। আল্লাহর হুকুম মানবার পরে পিতামাতাকে সন্তুষ্ট করতে পারলে আল্লাহ সন্তুষ্ট হয়ে যাবে। তিনটা আমল করবেন, তিনটা কাজ করবেন। এক নম্বরে আল্লাহর হুকুম মানবেন, নবীজির সুন্নাহ মোতাবেক চলবেন, পিতামাতার সন্তুষ্ট করবেন। তাহলে কান খাড়া করিয়া শুনিয়া নেন, হাসতে হাসতেই আল্লাহর তৈরি জান্নাতে চলে যাবে।